যখন আমি স্কুলে যেতাম তখন আমি দিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালটা শুরু করছি কুমড়ো ফুল তোলার সঙ্গে সঙ্গে। আর এখানে দেখতে পাচ্ছি গাছটা কতটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে আমি চা করছিলাম আর মুখ ধুয়ে চলে এসেছি, তারপরেই চাটা বসিয়েছি। চলো তবে চাটা করে নিই আমি, তারপরে কথা হচ্ছে। এখানে চা করা আজকে কমপ্লিট, আমার চাটা এখন খাবো। চা খাওয়ার পর আজকে আমার অনেকটা কাজ আছে, কারণ আজকে আমি ভেবেছি ঘরটা একটু গোছাবো। এখানে আমি ড্রয়ারগুলো সব পরিষ্কার করছিলাম, কারণ ড্রয়ারগুলো প্রায় বলতে গেলে আমাদের এমন নোংরা হয়ে যায়, ড্রয়ারের মধ্যে আমার জিনিসগুলো ধরে না, আর একটা ড্রয়ার কিনতে হবে। আমি কাজ করছিলাম আর গান শুনছিলাম, ওই করতে করতে আবার মর্টিন এসছে। গান শুনতে শুনতে প্রায় আমার কাজগুলো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন একটু দোকানে যাব আমি, দোকানে কিছু জিনিস আনার আছে। আর এই রাস্তাটা যেতে যেতে নিতুদের বাড়ি পড়ে, ওখানে বর্ষাও মাঝে মাঝে থাকে, জানি না আজকে থাকবে কি না। মাঝে মাঝে দেখা হলে গল্প করি। ওই বর্ষা, অমন অবাক হয়ে যাচ্ছিস কেন? সুন্দর লাগছে। কোথায় জানি বাপের বাড়ি গেছিলে আবার তুমি? এই দাঁড়াও, এই দাঁড়াও, মাথায় তেল দাও। কি খাইছো? তোমার কালো শাড়িটা পরেছি, সবাই আমাকে দেখে যে কি বললো। কেন কি বললো? পরে আমি বলছি তো। আমার কোথা দিয়ে বার করো? ধরো, পয়সা না নিয়ে চলে যাচ্ছে, এটার মধ্যে পয়সা না নিয়ে চলে যাচ্ছে। বোধে এখন দোকান দিয়ে মাল কিনছে। মাল কিনছি? ইংলিশ আর বাংলা। কোথা দিয়ে ফিল্টারটা বার করলি? কিন্তু ওই তো ওদিকে আছে, বন্ধ করো। দোকান দিয়ে আসার পর আমি এখানে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর বড়া করেছিলাম, যে ফুলগুলো তুলে রেখেছিলাম ওই ফুলে বড়া। আর আলুর একটু চপ বানানোর চেষ্টা করেছিলাম, অবশেষে হয়নি, বাট তাও করেছিলাম চেষ্টা। চলো খাওয়া দাওয়াটা তাহলে কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা লম্বা ঘুম দেওয়ার পর একটা ফোন এসেছিলো যে আমার একটা পার্সেল এসছে, ওটাই নিয়ে আসতে গেছিলাম। মিশো থেকে আমি হ্যাঙ্গার অর্ডার করেছিলাম শাড়িগুলো রাখার জন্য, নাহলে বড্ড বেশি অসুবিধা হয়। মিশো থেকে আমি হ্যাঙ্গার অর্ডার করেছিলাম, 141 টাকা সামথিং দাম নিয়েছিল। তোমরা চাইলে নিতেই পারো, 12 পিসের মতো ছিল। আর খুবই ভালো এসছে, কোয়ালিটিটাও দারুণ। এটা আমি দিয়েছিলাম 2 বছর আগে, না 3 বছর না। ঘড়িটা সুন্দর, বৌদি দিয়েছে সেই জন্য আমার ভালো লাগে। কুত্তা আমি দিয়েছি বলে তো এত সুন্দর। হ্যাঁ, বৌদি দিয়েছে বলেই আমার এত ভালো লাগছে। হ্যাঁ, কে দিয়েছিল দেখতে হবে না, খেতে যাবে রে। কে দিয়েছিল দেখতে হবে না, মেরে চাটা ঠান্ডা হচ্ছে মোটে। তোমাকে আমি বললাম যে তার জন্য একবার বেজনের ফোনে বাস্ট করে গেছিল। ওকে ফোন বাস্ট করলে আমার হাত ভেঙে যাবে। কোন দিন আমার বর আমাকে 50 লাখ টাকা দেবে, আমি ফোনের পেছনে রাখবো, তখন আলমারিটা খোল যাবো। ঠিক, আলমারিটা গোছাতেও হবে। হ্যাঁ, আমি একটু বেরাবো। কোথায় যাবি? কোন্নগর বললাম না, কোন্নগর কখন যাবি? এটা একটু নামিয়ে দাও না শোনো। এই তো ওর মা ফোন করলো আমাকে। ফোন করলো? হ্যাঁ, কথা বললাম না এই মাত্র। ওরা সবাই বাড়ি চলে যাওয়ার পর আমি শাড়িগুলো সব নামিয়েছি, এখন দেখি শাড়িগুলোও রাখবো, পরে আলমারিটা ভালো করে গোছাবো। শাড়িগুলো গোছানো কমপ্লিট হওয়ার পর আমি এখন এখানে জিম জ্যাম বিস্কুট খাচ্ছিলাম, যেটা আমার বড় আমাকে এনে দিয়েছিল। বিস্কুট খেতে খেতে একটু সুইচবেলায় দেখছিলাম, আর রাত্রের জন্য আজকে ডিম টোস্ট বানানো হয়েছিল। তাহলে ভিডিওটা আজকে এইটুকুনি থাক, পরে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে আসবো। তো বাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আসি, টাটা।